স্যার আজকে প্রথম আসছে স্যার, বিশ্বাস করেন আজকে গেলে কি লাগে সকালে হিসেবে কিছু খাই স্যার, বিশ্বাস করেন আমি আমাদের কিছু খাই না, এক গ্লাস পানিও খাই না। আপনি আমি যদি এটা করি তাহলে এটা মানবে কে বলেন? এরা মূর্খ, এরা বোঝে না, এরা করে এদেরকে আমরা পিটায় এটা মানাই, কিন্তু আপনাকে আমাকে কে কে বুঝাবে? আমি না ভাই, আমি না। এই যে ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলেন। স্যার বিশ্বাস করেন ওই ভিতরে ঢুকেলে স্যার আপনার পায়ে ধরছে স্যার, বিশ্বাস করেন একটা টাকা আয় করি না আজকে দিন। আমার মায়ের কসম স্যার। আপনি কোন থানার? থানার? আপনি একা এভাবে থাকলে হবে না, আপনার সাথে আর লোক নেই? আপনি কি ইউনিভার্সিটির? আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে হোম ইকোনমিক, ওখান থেকে এসেছেন, সিআরপি ভিজিট ছিল আজকে। আচ্ছা, এখন যাচ্ছেন কোথায়? আমরা নবীনগরে যাচ্ছি। আপনি তো বাসে যেতে পারেন, এখান থেকে বাস আছে। হ্যাঁ, আপনি যদি চান আমি আপনাকে বাসে তুলে দিতে পারি। এটা আমাদের আপু, আপনি স্টুডেন্ট, তাহলে এটা তো আমাদের বোঝা উচিত। এদের থেকে তো আমাদের বোঝা উচিত। এরা ভুল করবে, কিন্তু আমরা যদি এদেরকে দিয়ে ভুল করাই তাহলে সেটার মানে সমাধান কে দিবে? এই যে লোকটা একা দাঁড়ায় আছে, তার জন্য তার কথা কেউ শুনতেছে না, সবাই চলে যাচ্ছে তার মতো করে। আপনি একটু কষ্ট করে আপু, আমি আপনাকে বাসে তুলে দিই, যে কোনো একটা বাসে তুলে দিচ্ছি, আপনি জাস্ট 5 মিনিট চলে যেতে পারবেন। আপনি লেগুনায় যেতে পারেন কিন্তু, ঠিক আছে, কিন্তু আপনি রিক্সা নিয়ে যাচ্ছেন, এটা আসলে ভালো দেখাচ্ছে না আপু। আপনি আমি যদি এটা করি তাহলে এটা মানবে কে বলেন? এরা মূর্খ, এরা বোঝে না, এরা করে এদেরকে আমরা পিটায় এটা মানাই, কিন্তু আপনাকে আমাকে কে কে বুঝাবে? এটা আমরা নিজেরা বুঝবো, তাই না? আমরা বলতাম না আসলে সত্য কথা যেটা। আমরাও বুঝতে পারতেছি আপনার জায়গা থেকে আমরা একদম সকাল 6:30টায় রওনা দিচ্ছি। তারপর এটা হচ্ছে মহাসড়ক, আপনি মনে করেন আপু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, আপনারা 3 জন রিক্সায় আছেন, যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদেরই তো ক্ষতি, এটা আপনাদের ক্ষতি আপু। হ্যাঁ, চলে যাবো ওরা, ঠিক আছে, এটা আপনাদের ক্ষতি। এখন কি করবেন ভাই? দেখেন, আপনি দেখেন, এটা আসলে ঠিক না আপু, ঠিক আছে, কি বলবো আমি এখন? হ্যাঁ, নেক্সট টাইম থেকে আর করবেন না, কথা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যান ভাই। এইখানে আপনি একা আছেন বিধায় আপনাকে কেউ মানতেছে না, বুঝছেন? এটা দাঁড় করো তো, এটা দাঁড় করো। ওই কাকা, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কেন ক্যান্টনমেন্টে কি কাজ? সার্ভিস আছেন আপনি? আমি মার্কেটিং আছি, কিন্তু এটা আমার সার্ভিস টেকনিক। আচ্ছা, তাহলে আপনি এই হাইওয়ে রোডে রিক্সা নিয়ে যাচ্ছেন কেন? না, আমি তাকে ভুল দিব না, কারণ তাদের লজ্জা নেই। আপনার কি মানে বোঝেন এগুলা? যেটা হচ্ছে পাইপটা বাসে নিতে যাচ্ছে না। বাসে নিতে পারবেন, আমরা প্রয়োজন পিকআপে নেন, সমস্যা কি? ঠিক আছে, এটা আমার আমাদেরকে বলে কোনো লাভ নেই ভাই। সবাই যদি এরকম এক্সকিউজ দেখায়, বুঝছেন, তাহলে আমরা মানে এটা মানবে কে বলেন? আমি চাচ্ছি না আপনার সাথে ঝগড়া করতে, ঝামেলা করতে। এই যে রোদ, প্রচুর রোদ, এই রোড থেকে কত অটো অ্যাক্সিডেন্ট হয় আপনি জানেন? না, সেটা ঠিক আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু যেটা হচ্ছে আমি পাইপটা নেওয়ার জন্য আপনি ভুল করছেন, এটা মানেন। নেক্সট টাইম থেকে আর করবেন ভাইয়া, কথা দিচ্ছেন? আর আপনিও কাকা নেক্সট টাইম থেকে মেইন রোড না, ঠিক আছে? আজকে কিছু বলা হলো না, কিন্তু নেক্সট টাইম যেন না দেখি, ঠিক আছে? যান, আপনি নিষেধ করবেন মানুষকে, নিষেধ করবেন, আপনি ওই কাজ করবেন না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যান। এর বিষয়ে কি বোঝাবো ভাই বলেন? মানে ইনাদেরকে লজ্জা দিব? রিক্সাওয়ালাদের তো লজ্জা নাই, ইনা তো শিক্ষিত পারসন। নিজের হাতে হয়ে যাবেন, একটু ধরে মানুষের ওটা হাতে শেষ নাই। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ আপু, কি ঝামেলা আপনার? মানে হচ্ছে আমার একটা পার্সেল ছিল, একটা বস্তা আছে, এখন আমার হচ্ছে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি ওনাকে একেবারে ঠিক করে নিয়ে আসছি বাসায় উঠাই দিয়ে আসার জন্য। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আমি হচ্ছে আসছি ওই যে সাভার জননী কুরিয়ার থেকে আসছি। কোথায়? আচ্ছা, আপনি কি বাসে যেতে পারতেন না? বস্তা বড়, আমার নিয়ে যাওয়ার মতো কেউ নাই। আপনার যে বাসে যে হেল্পার থাকে, সে তাকে বললে তো সে তুলে দিত। রাস্তা ওই পাশে, এখন ওই বাস তো নামাই দিবে ফ্লাইওভারের এই পাশে, ফ্লাইওভারে বস্তা তো নিয়ে টেনে না, একটু কষ্ট করতে হবে, কারণ আপনি একটু সাইড আসেন, এই রাস্তার মাঝখানে চলে যাচ্ছেন। একটু কষ্ট না করলে হবে কি, যে আপনি যে রিক্সাটা নিয়ে যাচ্ছেন, এই প্রথমত হচ্ছে যে অটো রিক্সা হাইওয়ে রোডে চলার পারমিশন নেই। আর আপনাদের মতো মানুষ, আমাদের মতো মানুষের জন্য তারা কিন্তু এই রিক্সা চালানোর চান্স পাচ্ছে। আমরা যদি এটা সতর্ক হতাম, বা আমরা যদি তাদেরকে সাপোর্ট না করতাম, তাহলে কিন্তু তারা রিক্সা নিয়ে রোডে ওঠার সাহস পেতো না। পেতো না। তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজ করছেন এটা ভুল আপু, ঠিক আছে? আপনি ওই রিক্সা থেকে নেমে আমি বাস দাঁড় করে দিচ্ছি, আমি বাস উঠা দিচ্ছি আপনাকে, আপনি একটু কষ্ট করে চলে যান। কিন্তু আচ্ছা, একটা মিনিট দাঁড়ান আপনি।
কি ভাই কি ঝামেলা? ওয়ালাইকুম আসসালাম। ক্যান্টনমেন্টের মাল তো গাড়ি দাঁড়ায় রয়েছে ওইখানে, এজন্য এটা নিয়ে যাচ্ছে আর কি, গেটে গাড়ি দাঁড়ায় আছে। আপনারা কি দুজন একসাথে? দুজন একসাথে। তাহলে আপনারা কি পারতেন না একটু কষ্ট করে বাসে করে যেতে? জি জি, একটু কষ্ট করে কি বাসে নিয়ে যেতে পারতেন না? পিকআপ ধরে দেই, পিকআপে নিয়ে যান। পিকআপ দিলে তো আবার ঝামেলা, এটা ভাঙা যাওয়ার চান্স আছে ভাই। এই যে দেখেন, আপনি এখানে নিলে ভাঙবো না, পিকআপে নিলে ভাঙবো। এই জন্য হচ্ছে মানে এইভাবে নিয়ে আসছে ভাই পিকআপে নিয়ে গেলে সমস্যা, এটা ভেঙে গেলে সমস্যা, তাই না ভাই? জি ভাই। আর আপনি অটোতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে যদি ওই লোকটা মারা যায়, আপনারা দুইজনে একজন যদি মারা যান, সেটা কোনো সমস্যা নেই, তাই না? না, তা তো এই মালটার অনেক দাম, না আর জীবনের দাম অনেক। জীবনের থেকে মালের দাম কম। ভাই হাই রোড এটা চালার পারমিশন তো নেই, আপনি তো বুঝেন, আপনি আমি তো বুঝি, তাই না? তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে এরকম হাই রোডে? তারা তো শুনবে না, কারণ তাদের লজ্জা নেই। কিন্তু আপনার মতো আমরা তো বোঝা উচিত আমাদের। আপনি একটু কষ্ট করে, আপনাকে দরকার আমরা পিক আপে তুলে দিচ্ছি, বুঝছেন, বা বাসে তুলে দিচ্ছি, একটু কষ্ট করে চলে যান ভাই। কিন্তু এই হাই রোডে রিক্সা এলাও না। প্রান্তিক গেট পর্যন্ত যাইতে পারবো না, ওইদিকেও যাওয়া সম্ভব না। প্রান্তিক এই যে আমি এক কাজ করতে পারি, রিকোয়েস্ট করে যদি সামনের দিকে আনা যায় গাড়িটা, ওনাদের গাড়ি, আর্মির গাড়ি। আপনি সেটা করতে পারেন, এখানে এসে নিয়ে যাক যদি বলে পসিবল হয়। দেখি, হ্যাঁ যদি পারমিশন থাকে। আপনি একটু সাইড করুন ভাই, সামনে গিয়ে দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। আমার বলিবদ্ধ বাজার বাসা, আমার এনাম মেডিকেল একটু গেছিলাম আমার বাচ্চা নিয়ে। আচ্ছা। গাড়ি চড়তে পারি না, খালি বমি করে, এজন্য অটো নিয়ে এসেছিলাম। ভাই এখন আপনাদের যদি সবার সেম প্রবলেম থাকে, স্যার আমি তো এরকম অনেকটা চাকরি করেছি, কিন্তু আমার ছেলের অনেক সমস্যার মধ্যে আছে স্যার। কি আপনার ছেলের কি সমস্যা? এই আর আগে নামে ভর্তি ছিলাম 9 দিন আমার 1,20,000 টাকা গেছে। না এত কথা বলতে হবে না, এখন কি সমস্যা? এখন আর শুধু ওই বমি আসে আর পেট ব্যথা করে। না ঠিক আছে, তার রিক্সা যাওয়ার সাথে সম্পর্ক কি? আর গাড়িতে চড়তে পারে না, এই জন্য আপনি সিএনজি নিয়ে চলে যেতেন। সিএনজি সিএনজি তো পাইনি স্যার। পাননি? কোথায় যাবেন? আমি নবীনগর পর্যন্ত অটো ধরছি, তারপর আবার ওই দিক থেকে আবার আরেকটা অটো নিয়ে বলিবাতে যাবো। আচ্ছা ঠিক আছে। কে কে আছেন রিক্সায়? কে কে আছেন রিক্সায়? কে কে আছেন? আমার ওয়াইফ আছে, আমি আছি। আপনি আপনার ছেলে, তাই না? আচ্ছা যাই হোক, আল্লাহ না করুক ভাইয়া, যদি আপনার অটো রিক্সা কোনো একটা ট্রাক বা বাসের সাথে লেগে যায়, কি হতে পারে ভাই? কি হতে পারে আপনি এটা বুঝেন? আমাদের এই রিক্সার সংখ্যা কিন্তু দেশে দিন দিন বেড়েই যাচ্ছে, আর এরা কিন্তু চালাচ্ছে, এদের কোনো সাইট নেই, এদের কোনো লাইসেন্স নেই, কিছু নেই, লেগেও যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারাও যাচ্ছে। কিন্তু এই শোনেন, তাদের কাছে মানুষ কিন্তু মারাও যাচ্ছে। তাহলে এই যে জীবন, আপনার কি এই রিস্কটা বড়? মানে এইভাবে যাওয়াটা কি বড়, নাকি একটু সেফ ভাবে যাওয়াটা ভালো? এখন গাড়িতে চড়তে পারছি না, সেই সূত্রে আমি না 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 ভাই, আমরা যদি সবাই যদি এই সমস্যার কথা বলি, সবাই যদি এভাবে চলি, তাহলে আমাদের এই আইন বা দেশ সেটা মেনটেন করবে কে? আমার ছেলেরা যেদিনে আমি নিয়ে যাই অটোতেই নিয়ে যাই, তারা গাড়ি শিখতে পারে। আপনার ছেলে প্রথমত অসুস্থ, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় রাস্তায়, তখন কি করবেন ভাই বলেন আমাকে, এটার কৈফিয়ত দেন। হ্যাঁ, এখন সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরকেও মেনটেন করতে হবে ভাই। না এখন আমি আপনাকে বাস দাঁড় করে দিচ্ছি, আপনি বাসে চলে যান। গাছ চড়বেন না স্যার, বাসে যাবে না? ও নিজেই বলছেন, আমি ওই ওখানে গাড়ি থামাইয়া গাড়ি চাইতে আব্বু আমি গাড়ি যাবো না। যান, সাবধানে, রাস্তার পার থেকে সাবধানে চলে যান। ভাই আপনার কি অবস্থা? ফোন দিছিলেন? গেট পর্যন্তই যাইতে হবে। আচ্ছা যান, আস্তে আস্তে চলে সাবধানে যান ভাই, ঠিক আছে? কিন্তু এরপর থেকে আর করবেন না এগুলো, ঠিক আছে? ওকে, যান সাবধানে চলে যান ভাই, ঠিক আছে? কোনো কি আছে? কি কার এটা? কিসের মাল? আর ওদের কাঁচা মাল ব্যাপারী আমারে পাঠাইছিল, আমাদের সাথে কথা বলতে। আপনি সাইড করেন, রাস্তার মাঝখানে দাঁড়ান না, সাইড করেন। ওটা কি হয়েছে? এই সাইড করতে বলো এটাকে। কি ভাই, কি সমস্যা? কি চাবি দেন। হ্যাঁ চাবি দেন, চুপচাপ এই রোদে দাঁড়ায় থাকেন। ওইটার কি হয়েছে? এই সাইড করতে বলছি না এটাকে? আপনি একটু সাইড করেন, এই সামনে বা পিছনে রাখেন, রাস্তার মাঝখানে রাখেন না। ভাই সাইড করে দাঁড় করে দেন, সবই বুঝছি, আপনি সাইড করেন না, যে আছে ভাই এসে কথা বলবে। যান, আপনি সামনে যান, কথা বলেন, সামনে যান। এই সাইড থেকে যান, আপনি ওনার সাথে গিয়ে কথা বলেন।
কিসের গাড়ি ভাই? কোথাকার এটা? কোথাকার এটা? স্টেশন হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারের। কারণ হেডকোয়ার্টার কি আপনাকে এই গাড়ি নিয়ে এই রোডে চলার পারমিট দিছে? পারমিট দেয় না বলতে কি এটা আমাদের নেওয়া দেওয়ার আছে না? তারপর সেফটি ভাইয়া, সাবধানে। আমি জীবনে আইনি, আজকে দিনে প্রথম আইছি। আপনি আজকে প্রথম আসছেন? আজকেই প্রথম। এই কথা কতটুকু সত্য? একবার অন্তপক্ষে মেন রোডে দেয়, তাহলে অন্তপক্ষে 1000। আমি জীবনেও আসিনি, আজকে প্রথম আইছি। হ্যাঁ, আজকে দিন আমার 1 টাকা আয় নাই দেখছে। আপনি আজকে প্রথম আসছেন, এটার কতটুকু সত্য কথা? আপনি যতটা বলবেন অতটা সত্য কথা, আপনি যতটা ইচ্ছে বলেন। আমি আজকে দিনে আচ্ছা ভাইয়ের সাথে কথা বলেন ভাই। স্যার আজকে প্রথম আছি স্যার, বিশ্বাস করেন। আজকে গেলে কি দেয় লাগে, সকালে আমি কিছু খাই না। আচ্ছা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলেন। ওই যে স্যার বিশ্বাস করেন, আমি আমাদের কিছু খাই না, এক গ্লাস পানিও খাই না। আজকে সারাদিনে 1 টাকা আয় করি নাই, এই রোডে উঠতে পারি না দেখে স্যার। আচ্ছা আপনার গাড়ি, আচ্ছা হ্যাঁ শোনেন আমার কথা শোনেন। আপনার গাড়ি কোথাও না, এই যে এইখানে যাবে, এইখানে। হ্যাঁ আমাদের 2টা টাউন স্যার, বিশ্বাস করেন। এই দেখেন সারাদিনে, আজকে দিনে সকাল হইতে ভাত খাইছে, আজকে দিনে সারাদিনে ওদিকে কোনো আয় নেই দেখে। ভাই আপনার এই ইয়েটা যে ওটার নাম কি নবীনগর, ওই সাইডে আমি কেছি ভাই যাম না। তারপরে 500 টাকা জীবনে কোনো আনে যায়, আমি নিচে যাইতেছি। 500 টাকা বলছে ওই লোক, ওই যে উপরে ভ্যানের, তার সাথে কথা বলেন যে আপনার জন্য আমার ভ্যান ধরছে, এখন আপনি ভ্যান ছাড়াই দেন। ওই যে এইখানে আসবে, আপনি একটু সাবধানে রাস্তাটা পার হয়ে চলে যান। এ তো পারানিছে স্যার, প্লিজ স্যার। এখন ওই স্যার বিশ্বাস করেন, এখানে আমাদের তারাতে স্যার আপনি একটু স্যার দয়া করে আপনার। আমি না ভাই, আমি না। এই যে ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলেন। স্যার বিশ্বাস করেন, ওই ভিতরে ঢুকেলে স্যার আপনার পায়ে ধরছে স্যার। বিশ্বাস করেন, 1 টাকা আয় করি না আজকে দিনে। আমার মায়ের কথা স্যার, 1 টাকা যদি আয় করতাম তাহলে কোনো কথা ছিল না। এই লেগে খালি আইছি, আমি জীবনে রোডে আইনি। আচ্ছা এই বিষয়ে কার সাথে কথা বলতে হবে? আমাদের টিআই স্যার আছে স্যার। আপনি একটু আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি এই কাজটা ঠিক করছেন? তার ভ্যানটা যে ধরলো এখন, এই জন্য তো সম্পূর্ণ দায়িত্ব আপনি। এখন এই ভাইয়ের একটা ভ্যান ঢুকছে মাত্র ওপর থেকে, এখন সেক্ষেত্রে এই লোকটা নাকি তাকে জোর করে নিয়ে আসছে, এই যে এই ভাই। এখন সে তো, তাদের তো রিক্সাওয়ালা হোক ভ্যান হোক, তাদের আমরা এত বলি, তাদের লজ্জা নেই। কিন্তু আমরা প্যাসেঞ্জার বা আমরা সাধারণ মানুষের যদি আমরা তাদেরকে ফোর্স করে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি করে? এখন এই ভাইয়ের যে জরিমানা হয় যা হয়, এই সম্পূর্ণ দায়বহন এই ভাই করবে। হ্যাঁ সেটাই ভাই বুঝবে। এই ভাইয়ের সাথে কথা বলে তাকে একটু বিষয়টা একটু দেখেন ভাই। এটা আপনি দেখেন, হ্যাঁ এটা আপনি দেখেন। এই লোকের ভুল না, ভুল আপনার। আপনি তাকে জোর করে নিয়ে আসছেন রোডে। ঠিক আছে আপনি কথা বলেন আসো। ওই কি ব্রেক নেই কি? দাঁড়ায় না গাড়ি, দাঁড়ায় না, ব্রেক নেই? আমি সিগন্যাল দিচ্ছি, কোথায়? এখানে এসে দাঁড়াবা কেন? সাইডে যাও। ভাই আপনাদের হোক আর যারই হোক, আপনি যদি আপনাদেরটা ছেড়ে দেন, তাহলে তো এদেরকেও ছেড়ে দেওয়া উচিত। এনার ব্রেকও ঠিক মতো নাই, দেখছেন? এক মিনিট ভাই, কোথাকার গাড়ি এটা? থানার গাড়ি বেধাই কি আপনি এভাবে চালাবেন? না পট করে তো ব্রেকে আটকামার, তো ব্রেক। তাহলে আপনার ঠিক মতো ব্রেকও নাই, তাহলে এই নিয়ে আপনি রোডে আসছেন কেন? ব্রেক আছে আটকামার, তো পুরো ব্রেক দিলে রোড ছিঁড়ে দেবে এই লেগে। সে বলতেছে তাদের গাড়ি, তাদের গাড়ি যদি ছেড়ে দেওয়া হয়, তা তো সব গাড়ি ছেড়ে দেওয়া উচিত। আমি থানা থেকে নিয়ে আসি গেলে মাংস নিয়ে গেছিলাম, আমাকে স্পেশাল আসছে তো আসে। আপনাকে আমি সিগন্যাল দিয়েছি অনেকক্ষণ আগে, আপনি আমার সামনে এসে দাঁড়াবেন। আপনি তা না করে আমার ওভারটেক করে গিয়ে দাঁড়াইছেন কেন? পট করে আমি শুনে লাগা যায়, এটা তো অটো রিস্কা। তাহলে আপনার ব্রেকই ঠিক না, তাহলে এই নিয়ে রোড আসছেন কেন? ব্রেক আছে, ফুল ব্রেক আছে। একবারে ব্রেক। আস্তে যান, এত জোরে যাওয়া ঠিক না মামা। আস্তে যান, সাইড থেকে যান, ঠিক আছে? সাবধানে যান। আচ্ছা ঠিক আছে, যান সাবধানে যান। স্লো যান।